আচ্ছা, এখন কিছু জিনিস শেয়ার করি। আপনারা কি ভুলে গিয়েছেন যে আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি? বিজনেসে আমার কি কি আইটেম আছে? তো অনেক দিন পর আজকে একটু আমি শেয়ার করব যে আমার বিজনেসে কী ধরনের আইটেম রাখা হয়েছে। এই যে লিচু ফুলের মধু। আর বিজনেসের কিন্তু প্রত্যেকটা আইটেম অথেন্টিক, একদম ভেজাল মুক্ত। বাজারে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। আসলে বাজারে যেগুলো পাওয়া যায় ভেজাল যুক্ত, আর আমি যেগুলো আপনাদের হাতে পৌঁছায় দিই সেগুলো ভেজাল মুক্ত। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার কাছ থেকে জিনিস নিয়ে দেখবেন। আসলে আমরা বাঙালিরা কী করি, সস্তা জিনিস খুঁজি, কিন্তু সস্তার যে বারো অবস্থা সেটা বুঝতেই চেষ্টা করি না। তো অল্প খাবো কিন্তু ভালো মানের জিনিস খাবো, এরকম মাথায় রেখেই আসলে জিনিস ক্রয় করা আমার মনে হয় সকলেরই উচিত। খুব ভালো মানের সোনামুখী মুগ ডাল পেয়ে যাবেন, তারপর স্পেশালি দিনাজপুরের মুগ ডালের পাঁপড়, সেই সাথে পেয়ে যাবেন সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া, খুব ভালো মানের প্রত্যেকটা জিনিস। তো ঝুরি ভাজাটা কিন্তু অনেক টেস্টি, যারা খেয়েছেন তারা তো কতবার যে নিয়েছেন। আর দিনাজপুরের একদম সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাজারে চিনি গুঁড়া চাল পাবেন কিন্তু সেটাতে মিক্সড। আমার বিজনেসের আইটেমগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। সেই সাথে কাউন চাল খুব ভালো মানের, একদম পরিষ্কার। তারপর পাবেন সাদা তিল। প্রত্যেকটা আইটেম শরীরের জন্য যে কতটা ভালো সেটা আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন। আজকে কিন্তু বিজনেসের নতুন একটা আমি আইটেম রেখেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা যদি কোনো জিনিস নিতে চান তখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এভাবে ভিডিও দেখতে দেখতে মাঝপথে ভিডিও থেকে বের হয়ে গেলে ভিডিওর ইমপ্রেশন অনেকটা কমে যায়। আচ্ছা, খেয়াল করেন, এই যে নতুন একটা জিনিস রেখেছি, হাতের তৈরি আখের রসের মিহি চিনি। খেয়াল করেন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু মিহি। আর যেহেতু হাতের তৈরি এজন্য এই চিনির মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর স্বাদ আর ঘ্রাণ কিন্তু একদম ন্যাচারাল। আখের রস জাল দিয়ে দিয়ে তারপরে এই চিনিটা বানানো হয়, এজন্য এর ঘ্রাণটা সত্যি একদম অন্যরকম। আমরা সবাই জানি চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরও আমরা চাইলেও চিনিটাকে অ্যাভয়েড করতে পারি না। অনেক সময় চা, কফি, ফিরনি, শরবত এগুলোতে চিনি খেয়ে থাকি। তো আমি বলবো একবার হলেও এই চিনিটা খেয়ে দেখবেন, এটার ঘ্রাণটা কিন্তু একদম ন্যাচারাল। সেই সাথে কাউন চাল নিয়ে দেখবেন, কারণ আমরা অনেকেই এখন স্বাস্থ্য সচেতন, ভাতটাকে অ্যাভয়েড করি। তো কাউন চাল কিন্তু ভাতের পরিবর্তে খাওয়া যায়। আর খেয়াল করেন, আমার বিজনেসে কিন্তু আমার নিজের হাতের তৈরি তিল নারিকেলের মিক্সড নাড়ু পেয়ে যাবেন, খেতে অনেক টেস্টি। নাড়ু সাধারণত শীতকালে খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা নাড়ু নেবেন অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, তাহলে বেশি টেস্টি লাগবে।